মহান একটা ইবাদাতের সূচনার মাস, অর্থাৎ মুসলমানেরা সারা বছর ইবাদাত কম করুক বেশি করুক, রমাজান মাসে ইবাদাতের পরিমাণ একটু বাড়িয়ে দেয়। তো একচোটে কোনো কাজ করা যেহেতু কষ্টকর হয়ে যায়, এই জন্য আস্তে আস্তে অভ্যাস করতে হয়। যেমন ভাবে কোরআন মাজিদের ভিতরে রয়েছে, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, মা তার সন্তানকে 2 বছর দুধ পান করাবে। তো বাংলাদেশে কিছু মানুষেরা আছেন, তারা কি করেন যে তাদের গবেষণা মতে হলো দুধ পান করাতে হয় 2.5 বছর। আল্লাহ তাআলা কয় বছর বলেছে? 2 বছর। তো তাদের একটা ব্যক্তিগত বিষয়, যা হোক। তো যেহেতু 2 বছর থেকে দুধ খাওয়া শেষ, তাহলে এর পরে খাওয়ার কোনো সুযোগ নাই। তো যারা জ্ঞানী বোঝে তেমন মায়েরা 1 বছরের পর থেকে 1.5 বছর বয়স থেকে আস্তে আস্তে দুধ পান করানো আস্তে আস্তে কিছু বিরত থাকে। একচোটে 2 বছর পরে যদি বলি বাচ্চাকে যে দুধ খেতে দেব না তোমাকে, বাচ্চা শুনবে না। সেই জন্য 1 বছর পর থেকে অল্প অল্প করে অভ্যাস করা। এমন ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আসার আছে, উনি বলছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এটা অনেকে হাদিস বলে, কিন্তু এটা হাদিস না, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা আসার, তার একটা কথা। তো উনি বলছেন যে তোমাদেরকে যখন আল্লাহ তাআলা হিসাব করবেন হাসরের ময়দানে, তো এই হাসরের ময়দানে আল্লাহকে হিসাব দেওয়ার আগে তোমরা নিজের হিসাবকে নিজেই করে নাও। এই জন্য আমাদের ইহতিসাব বা মাসিক রিপোর্ট আমরা রাখি। কেন রাখি? যে আল্লাহ তাআলাকে যে হিসাবটা দিতে হবে, এর আগে নিজের হিসাবটা নিজে করে রাখবো। যা হোক, আমার এত আলোচনা করার মূল বিষয় হলো এই যে রমাদান মাসে একচোটে রমজানে রোজা রাখা যদি কেউ শুরু করে, সে তার প্রতিদিন কষ্ট হয়ে যায়। কেন হয়? কারণ সারা বছর তার সিয়াম পালন করা হয় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল হলো এই শাবান মাসে কাসরাতুস সিয়াম, অধিক হারে সিয়াম পালন করতেন। যখন 1 মাস আগে থেকে আমার প্র্যাকটিস থাকবে, 1 মাস ধরে আমি একটু বেশি বেশি করে রাতের সালাত আদায় করব, সেক্ষেত্রে রমাদান মাসে আমি আর ক্লান্ত হব না। তো রমজান মাস হলো আমাদের প্রস্তুতি গ্রহণ করার মাস। তো রমজান মাসের আগে এই শাবান মাসে আমরা যত সম্ভব ইবাদতের পরিমাণ নিয়মিত যেভাবে করি তার থেকে একটু বাড়িয়ে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানের মধ্যে বলেছেন, যে আয়াতটা আমার খুতবার মধ্যে আমি আরবিতে বলেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ তাআলা চাহেন তো এই আয়াত এবং হাদিসের আলোকে আমি কিছু কথা বলবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো এই শাবান মাস সম্বন্ধে একজন তাবেঈ, তার নাম হলেন হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা। উনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন। তো উনার একটা আসারের তার একটা কথা আছে, এই আলোকে অনেক মানুষ এটা বলতে চান যে কোরআনকে আল্লাহ তাআলা এই শাবান মাসে নাযিল করেছে। তো আয়াতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে বরকতময় রাতে নাজিল করেছি। তো কোরআনকে যেই মাসে নাজিল করা হয়েছে এটা হলো বরকতময় মাস। এই আয়াতের ব্যাখ্যায় ইকরিমা রাহিমাহুল্লাহ উনি বলছেন যে বরকতময় দ্বারা উদ্দেশ্য হলো শাবান মাস।
কিন্তু পৃথিবীর সকল মুফাসসিরগণ যারা কোরআনের ব্যাখ্যা করেছেন তারা এই মতটাকে প্রত্যাখ্যান করেছেন। তো যখন আমরা দেখব দলিল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকট যখন একজন একটা দলিল দিবে এবং তার বিপরীতে অসংখ্য উলামায়ে কেরাম যারা বিজ্ঞ কোরআন সুন্নাহ থেকে তার থেকে বিপরীত মত দিয়েছেন, আমরা অধিকাংশ আলেমদের কোরআন সুন্নাহর ইস্তেমবাদকে মেনে নিব। তো এখান দ্বারা কি উদ্দেশ্য হয় এটা আমি আপনাদেরকে বলি। আল্লাহ তাআলা কোরআনের একটি অংশ দিয়ে অন্য একটা অংশের ব্যাখ্যা করে দেন। আল কোরআন ইউফাসসিরু বা'দুহা বা'দা, কোরআন তার এক অংশকে অন্য অংশ দিয়ে ব্যাখ্যা করেন। তো বরকতময় মাস কোনটা? তো এটা আল্লাহ তাআলা বলছেন সূরাতুল কদরের ভিতরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই বরকতময় মাসের ব্যাখ্যা আল্লাহ তাআলা বলছেন যে আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে, অর্থাৎ রমাদান মাসে। প্রতিটা জিনিসের মূল্য কেমন ভাবে বাড়ে দেখেন। সকল কিছুর মূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষের হেদায়েতের জন্য একটি কিতাব নাজিল করেছেন, কোরআনুল কারীম। তো এই কোরআনুল কারীম যেই মাসে আল্লাহ তাআলা নাজিল করলেন, এই মাসকে রব্বুল আলামিন সবথেকে শ্রেষ্ঠতম মাস হিসেবে নির্ধারণ করেছেন। তো এই মাসটা হলো বরকতময় মাস এবং এই মাসটা হলো রমাদান মাস। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আমি কোরআনকে নাজিল করেছি, হুদাল লিন-নাস, সমস্ত মানুষের হেদায়েতের জন্য, ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এটা হেদায়েত এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারীর দলিল হলো এই রমাদান, এই কোরআন। তো এই রমজান মাসের দাম কেন বেশি আল্লাহর কাছে? মূল বিষয় হলো কোরআন হলো আল্লাহ তাআলার কালাম। যেমন ভাবে রব্বুল আলামিন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তাআলা চিরঞ্জীব, চিরস্থায়ী, আল্লাহ তাআলার কোনো ধ্বংস নেই, আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস হবেন না। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে কোরআন, এটা আল্লাহ তাআলার কথা। তো একজন ব্যক্তি যেমন দামি হয়, তার কথাও ততটুকু দামি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেমন দামি, আল্লাহ তাআলার কথা, এই কালাম, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত, এটা আল্লাহর গুণাবলী। তো কোরআন আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সিফাত হওয়ার কারণে এই কোরআনের সম্মান পৃথিবীর মধ্যে সব থেকে বেশি। সকল নবী রাসূলের থেকে এই কোরআনের দাম বেশি, সকল মাসের থেকে কোরআনের দাম বেশি। তো এই কোরআন যেহেতু রমাদান মাসে নাজিল হয়েছে, এই জন্য রমাদান মাসের দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। এরপরে রমাদান মাসের প্রতি রাতেই তো কোরআন নাজিল হয়নি। তো যেই রাতে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই রমাদান মাসটা বুঝলাম কয় তারিখ, কোন দিকে নাজিল হয়েছে, কোন সময়? আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাতে। তো কদরের রাত বলতে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন যে কদরের রাতটা কি? নবীজি বলছেন যে আমি তোমাদেরকে কদরের রাতের হিসাব দিব। এই অবস্থায় আমি বের হলাম। বের হওয়ার পরে
দুইজন ব্যক্তি ঝগড়ার মধ্যে লিপ্ত হলো। তো এই ঝগড়ার দিকে মনোনিবেশ করতে যে আল্লাহ রাব্বুল আলামিন তার শক্তি অনুযায়ী আমার স্মৃতিপট থেকে, আমার ব্রেন থেকে এই মূল তারিখকে উঠিয়ে নিয়েছে। কিন্তু তোমরা রমাদান মাসের শেষ 10 দিনের বেজোড় রাতগুলোতে এই কদরকে তালাশ করতে পারবে। তো যে লাস্টের যে 10 দিন রমজান মাসের, অর্থাৎ 21 থেকে নিয়ে 29 পর্যন্ত, এই রাতগুলো হলো কোরআন নাজিলের দিন। এর মধ্যে এক রাতে কোরআন নাজিল হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কেন মূল তারিখকে বললেন না? এতেও আল্লাহ রাব্বুল আলামিনের একটা হিকমত রয়েছে। যদি আমরা জানতাম যে 25 তারিখে কোরআন নাজিল হয়েছে রমাদানের, অথবা 29 তারিখে, তাহলে বাকি যে কয়দিন আছে এই কয়দিন আমরা ইবাদত ঠিক মতো করতাম না। আলহামদুলিল্লাহ, আমার দেখা মতে যারা, যেহেতু আমিও হানাফি ব্যাকগ্রাউন্ড থেকে, আহলে হাদিসরা যেমন ভাবে রমাদানের শেষ 10 দিন ইবাদত করেন, এমন ভাবে বাংলাদেশে কেউ করে না। তারা সমান তালে প্রতি 10 দিনই বেশি পরিমাণ সালাত আদায় করেন, রাত্রি জাগরণ করেন। কারণ কি? কারণ তারা এটা বিশ্বাস করে মনে প্রাণে যে রমজান মাসের শেষ 10 দিনেই আল্লাহর কোরআন নাজিল হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমার কাছ থেকে যেন এই কদরের রাত মিস না যায়। তো এইখান থেকে এটা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বরকতময় এক রাতে নাজিল করেছেন, এবং এই বরকতময় মাস হলো রমাদান মাস, এবং এর সময় হলো 21 থেকে 29 পর্যন্ত কোন এক বেজোড় রাত। এই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। তো এই রমাদান মাসে ইবাদত করার পূর্বে যেন বান্দা বেশি করে প্র্যাকটিস করতে পারে, রমজান মাসে কষ্ট তার না হয়ে যায়, সেজন্য এই রমাদানের আগের যে মাসটা শাবান, এই শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে ইবাদত করতেন। আমি যে হাদিসটা পাঠ করেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহুয়া শাহরুন, এই শাবান এমন একটা মাস, তুরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন, এই মাসে বাৎসরিকভাবে আল্লাহর বান্দাদের আমলনামাগুলো আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। তো যেই দিন বেতন দেয়, বেতন যেই দিন দেওয়া হয়, সেই দিন অন্তত পক্ষে প্রতিটি কর্মচারী এবং কর্মকর্তাগণ তারা তাদের ডিউটিকে বাকি 29 দিন থেকে একটু ভালো করে করার চেষ্টা করেন। আজকে 2 তারিখ বা আজকে 5 তারিখ, এমন যদি হয় যে আমার এই 5 তারিখে বেতন দেওয়া হয়, সেই দিন প্রতিটা মানুষ তারা সুন্দরভাবে নিজের কাজকে সম্পাদন করার চেষ্টা করে। কারণ কি? আজকে বেতন দিবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রমাদান মাস আসার পূর্বে যে শাবান মাস, এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দাদের আমলনামাগুলোকে আল্লাহ তাআলার ফেরেশতারা পেশ করেন, বাৎসরিক একটা হিসাব। তো এই হিসাব যেহেতু আল্লাহ ফেরেশতারা আল্লাহর কাছে দেন, সেজন্য নবীজি বলছেন, ওয়া ইন্নী উহিব্বু, এবং আমি এটাকে পছন্দ করি, আই ইউরফা আমালি, আমার আমল আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা এভাবে পেশ করুক, ওয়া আনা সাইম, এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি নিজে এই শাবান মাসে সিয়াম পালন করছি। তো কোন কোন হাদিসে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ইয়াউমুশ শাক, অর্থাৎ সন্দেহের দিন, অর্থাৎ শাবান যদি 30 বা 29 তারিখ, যেদিন সন্দেহ আছে যে আজকে হয়তো রমাদান মাস শুরু হয়ে যাবে, ওই দিন গুলোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন না। বাকি শাবানের অধিকাংশ সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় থাকতেন। এবং যদি কোনো মানুষ এমন ভাবে তার ডিউটিকে পালন করে, যেদিন সে বেতন পাবে, তার বস খুশি হন যে আজকে
ঠিক মতো কাজটা করছে, তো তার বেতনকে বাড়ানোর এবং তাকে যাতে সকলে মিলে গুরুত্ব দেয় সেজন্য সকলে মিলে চেষ্টা করে, তার ঊর্ধ্বতর যারা আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল মানুষের আমল যান। আমি চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আমল নামায় এমন ভাবে যাক, আমি সিয়াম অবস্থায় থাকি, আমি সালাত রত অবস্থায় থাকি, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো একটু বেড়ে যায়। এবং আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, ও আমার বান্দারা তোমরা রুকু করো, ওয়াসজুদু সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম তোমাদের রবের ইবাদত তোমরা বেশি বেশি করে করো, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, এবং বেশি বেশি সওয়াবের কাজ করো যাতে তোমরা সফল কাম হতে পারো। এরপরে ইবাদতের পরিমাণ কতক্ষণ পর্যন্ত হবে, রাতের সিয়ামের রাতের সালাতের পরিমাণ কেমন হবে, রমাদান মাসে বা অন্যান্য মাসেও এটা বলে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, হে চাদর আবৃত রাসূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সর্বপ্রথম জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ভয় পেয়ে গিয়েছিলেন। তো উনি এসে বলছেন আম্মাজান খাদিজাকে রাদিয়াল্লাহু আনহা, জাম্মিলুনি জাম্মিলুনি, ও আমার বাড়ির মানুষেরা তোমরা আমাকে কাপড় দিয়ে চাদর দিয়ে ঢেকে দাও। এমন অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাদর গায়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে আবৃত অবস্থায় আছেন, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, ও চাদর গায়ে দেয়া রাসূল, ও কম্বল গায়ে দেয়া রাসূল, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাতে দাঁড়িয়ে রাতে সালাত আদায় করুন, ইল্লা কালিলা, শুধুমাত্র কিছুক্ষণ সময় বিশ্রাম নেবেন, বেশিরভাগ সময় রাতে কাটিয়ে দিন। এবং রাতের সালাত আদায় করা এটা আল্লাহ তাআলার বান্দাদের একটা গুণ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা তারা যারা জমিনে নতশিরে ভদ্রভাবে চলাফেরা করে। এটা বলতে বলতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রহমানের বান্দা তারা, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, তারা তাদের রবের জন্য রাতকে কাটিয়ে দেয়, সুজদাও ওয়া কিয়ামা, সিজদা দিয়ে দিয়ে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে করে। এটা হলো রহমানের গোলামের বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার বান্দাদের বৈশিষ্ট্য। তো রাতের সময় যখন হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা, ও নবী আপনি রাতের সালাত আদায় করুন কিছু সময় বাদ দিয়ে। এখন এই কিছু সময়টা কতটুকু, এটারও ব্যাখ্যা আল্লাহ তাআলা করেছেন, নিসফাহু, আপনি সমস্ত রাত যদি যা হয়, যদি রাতটা 6 ঘন্টা হয় বা 10 ঘন্টা হয়, তার অর্ধেক, নিসফাহু, এই রাতের অর্ধেক আপনি সালাত আদায় করে কাটিয়ে দিন, আর অর্ধেক সময় আপনি ঘুম পড়েন। আউইনকুস মিনহু কলিলা, অথবা এর থেকে একটুখানি কমান, আউ জিদ আলাইহি, অথবা আপনার ইবাদতের পরিমাণ এর থেকে আরেকটু বাড়িয়ে দিন। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, এবং শর্ত হলো
এই রাতের সলাতেও কোরআনকে সুন্দর করে করে পাঠ করবেন। এটা রাতের সলাত, তারাবি, তাহাজ্জুদ যা বলি না কেন, তার ক্ষেত্রে আল্লাহ তাআলা এটা বলেছেন ওয়ারাতিল কোরআন তারতিলা। আর আমাদের বাংলাদেশে অধিকাংশ জায়গায় হলো আল্লাহর কোরআনের অবমাননা, অপমান যা করার সেগুলো এই রমাদান মাসেই হয়। কিছু কিছু জায়গায় এখন দেখছি পরিবর্তন হচ্ছে, তারা বলছে যে আমরা সলাত আদায় করব, কেউ থাকলে থাকবে, না থাকলে না থাকবে। আমরা সহিহ সুন্নাহ অনুযায়ী ধীরে ধীরে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এমন যে আম্মাজান আয়েশা বলছেন যে ইউসাল্লি আরবাআন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 করে যখন 4 রাকাত পড়তেন, ফালা তাসআল আন হুসনিহিন্না আও তুলিহিন্না, এই সালাত রাতের নামাজটা কেমন ছিল, এটা যে কতক্ষণ হতো, কত সুন্দর হতো, ফালা তাসআল আন হুসনিহিন্না আও তুলিহিন্না, এই রাতের সৌন্দর্যতা সম্পর্কে আমার কাছে কোনো প্রশ্ন করো না। এই রাতের সুন্দর, সালাতের সৌন্দর্য সম্পর্কে আমার প্রশ্নের উত্তর দেওয়ার ভাষা আমার কাছে নাই। যখন বিয়ে বাড়ি আমরা যাই, খাবার অনেক ভালো হয়, যদি কেউ জিজ্ঞেস করে ভাই বিয়ে বাড়ি গেছিলেন, কেমন খেয়েছেন, আমি বলছি ভাই বলে না। কেন বলি? মানে এমন খাইয়েছে যেটা আমি আমার ভাষায় আমি ব্যক্ত করতে অক্ষম হয়ে যাব, হয়তো কম হয়ে যাবে। তো আম্মাজান আয়েশা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করতেন, ফালা তাসআল আন হুসনিহিন্না আও তুলিহিন্না, রাতের নামাজটা সারা বছরই এমন হওয়া উচিত যে এটা দীর্ঘ সময় ধরে হবে। কেমন দীর্ঘ সময়? যে নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, সমস্ত রাতের অর্ধেক হয়ে যাবে অথবা এর থেকেও বেশি সময় হবে, এবং সুন্দর সুন্দর করে আল্লাহর কোরআনকে পাঠ করা। তো এগুলো আমরা এখন থেকে, এই মাস থেকেই এগুলোকে আমাদেরকে শুরু করতে হবে। যারা সিয়াম পালন করতে, যাদের অভ্যাস নাই, তারা অন্ততপক্ষে চেষ্টা করব যে সোমবার, বৃহস্পতিবার এই শাবান মাসে আমার সিয়াম যেন মিস না যায়। এখন থেকে যখন আমরা বেশি বেশি করে রাতে সালাত আদায় করব, সেই ক্ষেত্রে অনেকে দেখি রমজান মাসে জোশ শৌক নিয়ে প্রথম একদিন আসে, রমজানের প্রথম তারাবিতে মাশাআল্লাহ মসজিদটা কিন্তু ভরে যায়, একদম মসজিদ ভরে যায়। এরপরে প্রথম 10 দিন, 11 দিন থেকে অর্ধেক, এরপরে 20 দিন পড়তে থাকতে আবার যেমন ভাবে ছিল এক কাতার হয়ে যায়। আবার যখন শেষ 10 দিন হয়, সেই ক্ষেত্রে আহলে হাদিস মসজিদগুলো ভরে যায়। আর আমাদের হানাফি ভাইদের মসজিদটা 27 তারিখে মাশাআল্লাহ জুমার থেকেও বেশি মুসাল্লি। কারণ কি জানেন? যে তারা এটা বুঝেছে যে 27 তারিখ হলো শাবে বারাত, সব শব্দের অর্থ হলো রাত, আর বারাত মানে হলো ভাগ্য। তারা এটা অনুবাদ করেন হলো, এটা হলো ভাগ্য রজনী, এই শাবান মাসের 15 তারিখ এটা। এবং এই কদরের রাতেও ওই দিন যদি আমি ইবাদত করে ফেলি, এই সবে কদরে, সবে বরাতে, এই 2 দিন যদি ইবাদত করতে পারি, তাহলে সারা বছরের ইবাদত আমার আর করা লাগবে না, যা চাইবো আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কিন্তু এই ক্ষেত্রে আমরা একটু অনুধাবন করতে ভুলে যাই যে কোনো মানুষের ওভারটাইম কখন হয়। আমি যদি সাতক্ষীরা মেডিকেলে এখন যাই, যে ওয়ার্ড বয়দের সাথে কাজ করা শুরু করি বা ডাক্তারের সঙ্গে থাকি, আমাকে তারা ওভারটাইম দিবে? দিবে না। কেন? আমি তো চাকরি করি না। তো যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি মূল সালাত আদায় করে না, ফরজ সালাত আদায় করে না, ওই ব্যক্তি তো মুসলমানদের খাতায় থাকে না। আল্লাহ নবী স্পষ্ট হাদিস, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা এবং মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত। তো আমি তো বেনামাজি, আমি তো মুসলমানদের কাতারেই পড়ি না, তো সবে বরাত কি আর সবে কদর কি? আমার তো অবস্থা সমান। তো এই সবে বরাত এবং সবে কদর সম্পর্কে অনেক হাদিস আমাদের সমাজে, মার্কেটে চলমান আছে।
তার মধ্যে যেহেতু শাবান মাস, আমাদের অনেকেই এই জুমায় অনেক মসজিদে শবে বরাতের ফজিলাত নিয়ে কিন্তু আলোচনা শুরু হচ্ছে এই জুমায়, যে আপনারা বেশি বেশি করে আসবেন এবং শবে বরাতে একটা সুন্দর করে মোনাজাত হয়। প্রতিটা মানুষ যা যা দরকার ওই দিন চায়, 20, 30, 40 রাকাত সালাত আদায় করে একজন। কারণ কি, এই দিন যা চাইবো আল্লাহ তাআলা দিয়ে দিবে। তো একটা হাদিস আছে, এটা আমি ভালো ভালো কিছু আলেম, যাদেরকে মানুষ হাকিমুল উম্মাত বলে, উম্মাতের ডাক্তার, তারা তাদের হাদিসের কিতাবের ভিতরে খুতবার কিতাবে লিখেছে। সেটা কি, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মাঝের রাত হয়ে যায়, অর্থাৎ পুরো মাস 30 দিনের অর্ধেক কয়দিন হয়? 15। তো এই 15 কি বলা হয়? নিসফে শাবান, শাবানের অর্ধেক, এবং এইটাকেই শবে বরাত বলা হয়। শবে বরাত শব্দ শবে বরাত মানে এই শাবান মাসের 15 তারিখ। তো হাদিসটা হলো এই, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 15 তারিখ হয়, ফাকুমু নাহারাহা, তোমরা ফাকুমু লাইলাহা, এর রাতের বেলায় তোমরা বেশি বেশি করে সালাত আদায় করবা। এটা ইবনু মাজার হাদিস, বিল ইত্তেফাক সকল মুহাদ্দিস হাদিসকে জয়ীফ বলেছেন, এবং শুধু জয়ীফ বলেননি, বলেছেন জয়ীফুন জিদ্দান, অধিক হারে জয়ীফ, জালের কাছাকাছি, মানে এটা নবীজির নামে বানিয়ে কেউ বলে দিয়েছে। এবং মুহাদ্দিসদের অভ্যাস ছিল শুধুমাত্র ইমাম বুখারী এবং মুসলিম ছাড়া সকল মুহাদ্দিস হাদিস যেটা শুনেছেন তারা এটাকে লিখে তাদের কিতাবের ভিতরে রেখে দিতেন। কেন রেখে দিতেন? কারণ হাদিসের কিতাব যারা পড়বে তাদের ভিতরে এইটুকু ঘিলু থাকবে যে তারা সহি এবং জয়ীফকে পার্থক্য করে পড়বে। কিন্তু আমাদের ভিতরে তো এটা নেই। আমরা শুধুমাত্র বলেছি যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন কেউ এই কথা বলে দিচ্ছে, এরপরে যা আচ্ছা তাই বলে দিচ্ছে, আমরা এটা হাদিস হিসাবে গ্রহণ করে দিচ্ছি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং প্রতিটি যুগে প্রতিটি মানুষের, প্রতিটি আসলাফের কথা হলো এই, যে নবীর কথা ছাড়া অন্য কোনো কথার আগে ক্বালা রাসূলুল্লাহ যদি আমরা বলি যে নবী যে এই কথা বলেছেন, সেই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ নবীর নামে আমাদের সমাজে এমন এমন কথা বলা হয়, সেটা হাদিসের কিতাবের মধ্যেও নেই, কোনো মানুষও কখনো বলেনি, কিন্তু আমরা আরবি বানিয়ে ছেড়ে দিয়েছি। তো তার মধ্যে এই যে হাদিসটা, যেটা ইবনে মাজার মধ্যে এসেছে, এবং ইবনে মাজার ভিতরে কিছু জাল হাদিসও আছে। মুহাদ্দিসরা হাদিসকে জমা করে রেখে দিতেন, যারা হাদিস পড়বে তখন তারা কোনটা সহি কোনটা জয়ীফ এটা তারা পার্থক্য করে পড়বে। এরপরে আমরা যেহেতু দুর্বল, আমাদের জন্য শেষ জামানা এসে ইমামুল মুহাদ্দিসিন নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ, উনি সহিহ ইবনে মাজাহ, জয়ীফ ইবনে মাজাহ, এমন করে প্রতিটি হাদিসের কিতাবকে 2 খণ্ড করে উনি বিভক্ত করেছেন। যেমন বুখারীর মধ্যে সম্পূর্ণ সহিহ হাদিস আছে, উনি ইবনে মাজাহকে, তিরমিজিকে, আবু দাউদকে 2টা পার্ট করেছেন। এক পার্টের মধ্যে সহিহ হাদিস আর এক পার্টে জয়ীফ হাদিস। তো ইবনে মাজাহর ভিতরে এই হাদিসটা, যখন তোমাদের শবে বরাতের রাত হয় তখন তোমরা এই রাতে তোমরা ইবাদত করবা বেশি, দিনে মানে সিয়াম পালন করবা। কিন্তু হাদিসটা মুহাদ্দিসরা বলছেন এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বানানো হয়েছে। আর এখন যদি এটাকে আমরা এরকম বলি যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একথা নবী বলেছেন, সেই ক্ষেত্রে আল্লাহ নবীর ওই ফতোয়া, ঐতিহাসিক কথা, যেটা হাজার হাজার সাহাবী বর্ণনা করেছেন, হাজার হাজার তাবেঈ বর্ণনা করেছেন, হাজার হাজার তাবেঈ বর্ণনা করেন, সেটা কি, মাই ইয়াকুল মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি এমন কোন কথা বললো যে এই কথাটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিনি, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার থাকার জায়গা হলো জাহান্নাম। এই জন্য সাবধান। আমরা এটা বলতে পারি যে কিতাবে এসেছে বা বর্ণিত হয়েছে, কিন্তু নবীজি বলেছেন এটা বলে যদি কোনো জাল হাদিস আমরা বলে ফেলি,
সেই ক্ষেত্রে আমাদের থাকার জায়গা জাহান্নাম। অনেকে হয়তো বলবেন যে হুজুর আমরা তো আলেম না, আমাদেরকে হুজুর বলেছে যে হাদিসে আইছে আমরা বলে দিয়েছি। এই ক্ষেত্রেও নবীজির কথা আছে, 1500 বছর আগে নবীজি বলছেন কাফা বিল মারই কাদিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে কোনো কথাকে শুনলো এবং শোনার সঙ্গে সঙ্গেই বলে দিল। এটা করা যাবে না, এটা জায়েজ নেই। তো শাবান মাস সম্পর্কে একটা হাদিস, যে হাদিসটা অসংখ্য কিতাবে আসার জন্য কিছু কিছু মুহাদ্দিসিন বলেছেন এই হাদিসটা হাসান লিগাইরিহি, অর্থাৎ 20টার মতো সনদ আছে। সকল সনদকে যোগ করে বোঝা যায় এই হাদিসটা জাল হতে পারে না। তো নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এটাকে বলেছেন এই শবে বরাতের যে হাদিসটা, এই ক্ষেত্রে এটাকে, কিন্তু এটা কোনো ফজিলতের হাদিস না, আমি বলছি। সে হাদিসটা হলো এই যে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির প্রতি এই শাবান মাসের রাতে নেক নজর দেন। আল্লাহ তাআলা একটা সুন্দরভাবে আল্লাহ তাআলা দেখেন। তো সকল বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, ইল্লা মুশরিকিন আও মুশাহিন, যে ব্যক্তি শিরক করে তাকে আল্লাহ মাফ করবেন না, এবং যে ব্যক্তি হিংসুক তাকে মাফ করবেন না। এই দুই ব্যক্তি ছাড়া সকল মানুষকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করে দিবেন। এখন এই ক্ষেত্রে কি কোনো ইবাদতের কথা বলা হয়েছে যে তোমরা শবে বরাতের দিন ইবাদত করবা? যদি কোনো মানুষকে আমাকে উপহার দেওয়ার থাকে তো সেই ক্ষেত্রে সে ঘুম পড়ুক আর জেগে থাকুক, সে কোনো কিছু করুক আর না করুক, যাকে ভালোবাসি তাকে আমি কোনো কিছু দিয়ে দিব। তো আল্লাহ তাআলা বলছেন সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু মুশরিক যে শিরক করে, এখন আমি যে শবে বরাতের জন্য বসে আছি, আমি যদি শিরক করি আমাকে তো আল্লাহ মাফ করবেন না। আমি যদি হিংসুক হই, যদি আমার মধ্যে হিংসা থাকে, তাহলে আমাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। তো এই শাবান মাসের ফজিলত পেতে হলে 1 নম্বর হলো সিয়াম এবং সলাতের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এবং এই মাসে আল্লাহ তাআলা তার আমলনামাকে যেহেতু তার কাছে উঠানো হয়, আমলনামা দেখার পরে আল্লাহ তাআলা মাফ করে দেন, সকলকেই মাফ করে দেন, কিন্তু দুইটা গুনাহ আমাদের মধ্যে থাকা যাবে না। এইটা হলো শাবান মাসের শিক্ষা, যে এই 2টা গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। যদি বাঁচতে পারি তাহলে আমাদের জন্য রমাদান মাসটা বরকতপূর্ণ হবে এবং শাবান মাস আমাদের জন্য সার্থক হবে। সেই 2টা খারাপ গুণকে আমাদেরকে বর্জন করা, একটা হলো শিরক করা এবং একটা হলো হিংসা করা। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক এবং হিংসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই মাসে বেশি বেশি করে দান, সাদাকা, সিয়াম, সালাত বেশি বেশি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।